নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ, জয় মা বড় মা। মকর রাশির বন্ধুরা সাবধান, আপনার ভাগ্য কেউ অজান্তেই চুরি করছে না তো। মকর রাশির 2025 সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী। মকর রাশির জাতক জাতিকারা 2025 সালে আপনার জীবনে এক বিশাল পালা বদলের সময়, কিন্তু আপনি কি অনুভব করছেন যে চেষ্টা করেও সাফল্য আসছে না। কোনো একটা অদৃশ্য শক্তি যেন আপনার ভাগ্যকে আটকে রেখেছে। তাহলে সাবধান, হতে পারে আপনার ভাগ্যকেও চুরি করছে। আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, ভবিষ্যতে যেন সাজিয়ে রেখেছেন নিখুঁত পরিকল্পনা, তবুও বারবার হোঁচট খাচ্ছেন। ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না, আর হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে একের পর এক সুবর্ণ সুযোগ। আপনি হয়তো ভাবছেন আমার কপালটাই বুঝি খারাপ, নাকি আমরা ভাগ্যের উপর কারোর নজর লেগে গেছে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, ভাগ্য চুরি, আপনি তা টেরও পান না। আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে গভীর আলোচনা করব, কারণ হয়তো অজান্তেই কেউ আমরা ভাগ্য গ্রাস করেছে। এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি ভাগ্য চুরি কিভাবে সম্ভব, ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে, আপনি কিভাবে বুঝবেন আমরা ভাগ্য চুরি হচ্ছে, এবং ভাগ্য চুরি আটকানোর কার্যকর প্রতিকার। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, যাতে আপনার ভাগ্যের শুভ ফল কেউ চুরি করতে না পারে। প্রথমে আমরা জানাবো ভাগ্য চুরি কিভাবে সম্ভব। ভাগ্য চুরি মানে হলো, মকর রাশির বন্ধুরা, ভাগ্য চুরি মানে হলো শুভ সময় আসছে কিন্তু আপনি সফল পাচ্ছেন না। যেমন ইন্টারভিউ ভালো হয় কিন্তু চাকরি মেলে না, ব্যবসা চলছে ভালো কিন্তু লাভ নেই, সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু স্থায়ী হচ্ছে না। এই ধরনের সমস্যাগুলি দেখে বুঝতে হবে। মকর রাশির বন্ধুরা, মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আমরা বার্থ চার্ট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব। চলে আসি মূল আলোচনায়। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই বদ্ধ ধারণা ভাগ্য একবার লেখা হলে তার বদলানো যায় না, কিন্তু বাস্তবে আমাদের ভাগ্য বিভিন্ন চক্র, শক্তি এবং চারপাশে পরিবেশের মাধ্যমে প্রতিনিয়ত প্রভাবিত হয়। ভাগ্য চুরি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যখন আপনার জীবনে শুভ যোগ বা সুফল অন্য কোনো ব্যক্তি, কর্মতন্ত্র, দৃষ্টিশক্তি বা আশ্রয় শক্তির মাধ্যমে নিজের জীবনে টেনে নেয়। আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন কথা। চলুন কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও স্পষ্ট করা যাক। আমরা ভাগ্য চুরি হচ্ছে কিনা তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ আছে। এই লক্ষণগুলো খেয়াল করলেই আপনি বিপদে আঁচ করতে পারেন। 1 নম্বর হলো, আপনি ঠিক সময়ে ঠিক কাজ করেও বারবার ব্যর্থ হচ্ছেন, সাফল্য আপনার অধরায় রয়ে যাচ্ছে। 2 নম্বর, আমরা গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো বারবার ফাঁস হয়ে যাচ্ছে বা বাস্তবায়নের আগেই বাধাগ্রস্ত হচ্ছে। 3 নম্বর, আপনার প্রাপ্য সুফল বারবার অন্য কেউ কেটে নিচ্ছে, যা আপনার জন্য নির্ধারিত ছিল। ঝগড়া, সম্পর্কের ভাঙন, হঠাৎ রাগের নিয়ন্ত্রণ হারিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, শরীরে জ্বালা বা দুর্ঘটনার প্রবণতা। 4, আপনি একই সময়ে অত্যন্ত উদ্যমী ও সক্রিয় ছিলেন, অথচ ইদানিং অকারণে অলসতা বা হতাশায় ভুগছেন। 5, আপনার জ্যোতিষ গণনা অনুযায়ী সুযোগের সময় চলছে, কিন্তু বাস্তবে তার কোনো ফল দেখতে পাচ্ছেন না। ধরুন আপনি বহুদিন ধরে লটারি কাটছেন বা কোনো জায়গায় ইনভেস্ট করছেন, আবার অন্য একজন এভাবেই করছে, কিন্তু একদিন এমন হলো আপনি যেই নম্বরটি কাটতে চাইছিলেন সেটা শেষ হয়ে গেল, আপনি কাটলেন পাশের নম্বর। 2 দিন পর দেখলেন আপনার ঠিক আগের নম্বরটি বিশাল অঙ্কের লটারি জিতেছে আর আপনি কিছুই পাননি। অথবা আপনি একটি স্বপ্নের চাকরির ইন্টারভিউতে সুযোগ পেয়েছিলেন, আপনার প্রস্তুতি ছিল তুঙ্গে, অথচ শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেল এবং
আপনার চেয়ে কম যোগ্যতার কোনো ব্যক্তির হাতে চলে গেল। এই রকম ঘটনা আমাদের অনেকের সাথেই ঘটে। এটা আমরা সাধারণত দুর্ভাগ্য ভাবি, কিন্তু অনেক সময় এটাই হয় ভাগ্য চুরি, যখন আপনার ভাগ্যের শক্তি অন্য কারোর দিকে টেনে নেওয়া হয়, হয় ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছায়। আসুন এবার জেনে নেওয়া যাক ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে। ভাগ্য চুরির নেপথ্যে কাজ করে বেশ কিছু শক্তি এবং প্রক্রিয়া, যার সম্পর্কে আমাদের অধিকাংশেরই কোনো ধারণা নেই। প্রথমত, 1 নম্বর হলো নজর দোষ বা হিংসা। যখন কেউ আমরা উন্নতি দেখে হিংসাত্মক চোখে তাকায় বা আমরা ভালো কিছুতে হিংসা করে, তখন সেই নেতিবাচক শক্তি আমরা ভাগ্যের শুভ প্রভাবে বাধা সৃষ্টি করে। এটিকে আমরা সচরাচর নজর লাগা বা নজর দোষ বলে থাকি। দ্বিতীয়ত, টোটকা বা তান্ত্রিক উপায়ে শুভ গ্রহকে কাবু করা। এটি একটি অত্যন্ত গুরুতর দিক। কিছু অসাধু লোক বিভিন্ন মন্ত্র, তান্ত্রিক প্রক্রিয়া বা উপকরণ ব্যবহার করে কারো জন্ম নক্ষত্রের শুভ প্রভাব নিজের দিকে টেনে নিতে পারে। এর মাধ্যমে আপনার উন্নতির পথ বন্ধ হয়ে যাবে, কাজে মন বসবে না, আপনি নিজের সিদ্ধান্তে বিশ্বাস হারাবেন, আত্মবিশ্বাস ভেঙে পড়বে এবং সেই ব্যক্তি আপনার শুভ ফল ভোগ করে। চতুর্থ অর্থাৎ 4 নম্বরটি হলো গৃহস্থালী বাস্তুদোষ। আপনার বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে, বিশেষ করে মূল দরজা বা রান্নাঘরে, তাহলে তা আপনার ভাগ্যকে দুর্বল করে তুলতে পারে। বাস্তুগত এই দোষগুলো নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং শুভ শক্তির প্রভাবে বাধা দেয়। তবে মকর রাশির বন্ধুরা, চিন্তা নেই, এই সমস্যা থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় রয়েছে। কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার অবলম্বন করলে আপনি আপনার ভাগ্যকে রক্ষা করতে পারেন। প্রথম প্রতিকারটি হলো লবঙ্গ ও কর্পূর দিয়ে ভাগ্য বন্ধন। প্রতি বৃহস্পতিবার বা রবিবার সকালে স্নান করার পর পরিষ্কার একটি ছোট লাল কাপড়ে 3টি লবঙ্গ ও একটি কর্পূর নিয়ে একটি পুডলি তৈরি করুন। এই কাপড়ের পুডলিটি সারাদিন আপনার সঙ্গে রাখুন, পকেটে, ব্যাগে বা যেখানে কাজ করেন সেখানে। এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে লবঙ্গ ও কর্পূরটি একটি নিরাপদ জায়গায় জ্বালিয়ে দিন এবং মনে মনে বলুন, যা আমার তা আমারই থাকুক, সকল অপশক্তি দূর হোক। এই প্রক্রিয়াটি আমরা ভাগ্যকে সুরক্ষিত রাখবে এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে। দ্বিতীয় হলো নজর দোষ কাটাতে। একটি লেবুতে 4টি লবঙ্গ গেঁথে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 11 বার জপ করে তা শনিবার বাড়ির সামনে ফেলে দিন। ভাগ্যচক্র শক্তিশালী করতে রুদ্রাক্ষ ধারণ করুন। 8মুখী এই রুদ্রাক্ষ রাহু, কেতু ও শনির প্রভাব কমায়। জ্যোতিষশাস্ত্রে বলছে যে বাড়ি থেকে বেরোনোর আগে যদি 1টি বা 2টি লবঙ্গ মুখে রাখেন, তাহলে যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন তাতে সাফল্য আসতে পারে। জ্যোতিষশাস্ত্রের মতে কোনো বড় কাজ করার আগে লবঙ্গ খেলে তাতে সাফল্য আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এছাড়াও একটি হলুদ লেবু নিন। এক্ষেত্রে হলুদ লেবু না পেলে সবুজ লেবু পেলেও এই ক্রিয়াটি করতে পারেন। এই লেবুটিতে কোনো দাগ যেন না থাকে, সেই লেবুটিকে একটি পেরাক দিয়ে 21টি ছিদ্র করে নিন। সেই লেবুর উপর এবার 21টি ফুটোর মধ্যে ফুল সমেত লবঙ্গ পুঁতে দিন এবং লবঙ্গ পোঁতার সময় মনে মনে প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমার যত দুর্ভোগ দুর্ভাগ্য আছে সমস্ত কিছু আপনি কাটিয়ে দিন। এরকম করে কোনো প্রভাবিত জলাশয়ে ভাসিয়ে দিন। আরেকটি প্রতিকার হলো আয়নার মাধ্যমে শক্তির প্রতিফলন। আপনার বাড়ির প্রধান দরজার ঠিক উপরে একটি ছোট আয়না এমনভাবে লাগান যেন এটি বাইরের দিকে মুখ করে থাকে। এই আয়নাটি বাইরে থেকে আসা নজর দোষ, কুদৃষ্টি এবং হিংসার প্রতিফলিত করে দেয়, যা আমরা পরিবারের সদস্যদের এবং আমরা ভাগ্যের সুরক্ষায় কাজ করে। তবে মনে রাখবেন বন্ধুরা, এক্ষেত্রে গোল বা ডিম্বাকার আয়না হলে ভালো হয়। মা দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস লোবান, কর্পূর, ঘি এবং সাদা চন্দন
একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে ধোঁয়া দিলে বাড়িতে উন্নতি কিছু দিনের মধ্যেই চোখে পড়ার মতন হবে। মকর রাশি বন্ধুরা, আপনি একা নন, আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা অজান্তেই এই ভাগ্যচুরির সমস্যায় ভুগছেন, কিন্তু যারা সময় মতন সচেতন হন এবং সঠিক প্রতিকার গ্রহণ করেন তারা আবার তাদের হারানো ভাগ্যকে ফিরিয়ে আনতে পারেন। তাই আজই আমরা ভাগ্য রক্ষা করার এই সহজ উপায়গুলোর মধ্যে যে কোনো একটি মেনে চলুন, কারণ আমরা পরিশ্রমের ফল আর কষ্টের উপার্জন যেন অন্যের হাতে না চলে যায়। যদি এই ভিডিওটি আমরা ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, কমেন্টে লিখুন ভাগ্য রক্ষা করব, এবং আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সচেতন করুন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে। জয় জগন্নাথ, জয় মা বড় মা।